Why are you trying to cover her? I'm not trying to cover it. I mean, she left. ভয় পাচ্ছি আপনারা কি কেন যখন উল্টাপাল্টা কোয়েশ্চেন আসে তখন মনে হয় যে একটু লাইক মহপু আপনার সৌন্দর্যের কোনো পরিবর্তন হয় না, আপনি যেরকম ওরকমই আছেন। অনেক পরিবর্তন হয়েছে, তোমরা বোঝো না। একদম গরম গরম অ্যান্ড ইন্টারেস্টিং কিছু ঘটনা ঘটে যায় এপেক্স বাংলাদেশ ফ্যাশন লেগাসি 2025 এর ইভেন্টে, যেখানে স্টাইলিশ ভাবে তো অনেকেই এসেছিল, বাট তাসনিয়া ফারিন আর নাজিফা তুষি এই দুই স্টাইল আইকনকে দেখে তো পুরা চোখ গেল আটকে। সেম সেম মানে জুতা থেকে শুরু করে ড্রেস প্লাস স্টাইল সবকিছুতে তো ম্যাচিং ম্যাচিং। এখন এই দুজনের ম্যাচিং ম্যাচিং স্টাইল দেখে প্রথমে তো ভেবেছিলাম বাহ তারা বোধহয় বেস্ট ফ্রেন্ড ফর এভার, কিন্তু একটু পর তাদের হাব ভাব দেখেই মনে হলো ঝামেলা তো একটা আছে বস। মানে একে তো তারা দুজন একটু দূরে দূরে থাকছে, তার উপর আবার নাজিফার এক্সপ্রেশন এবং ফাইনের এক্সপ্রেশন দেখে মনেই হচ্ছে এরা হয়তো এই ম্যাচিং ম্যাচিং ড্রেস দেখে একটু বিরক্ত, মানে পাবলিক কম্পারিজন না করে বসে কে বেশি স্টাইলিশ। বাট শক্ত খেলাম তখন যখন নাজিফা তুষি এইখান থেকে আনএক্সপেক্টেডলি একদম হুট করে সরে চলে যায়। এখন সে কি মনে করে এখান থেকে এভাবে চলে গেল জানা নেই, তবে বস তার এমন অ্যাটিটিউড দেখে আমাদের হোস্ট বেচারিও কিন্তু একটু ভয় পেয়ে যায়। ভয় পাচ্ছি আপনারা কি কেন বাহ একদম মন জুড়ানো মিষ্টি হাসি, কিন্তু র্যাম্প ওয়াকে তার হাঁটা ছিল আরো বেশি জোস। নাজিফা তুষি ছাড়াও সেখানে আরো কয়েকজনের র্যাম্প ওয়াক ছিল নজর কাড়া, যেমন মৌ, তার র্যাম্প ওয়াকও ছিল কিন্তু একদম চোখ ধাঁধানো। এছাড়া আরো বেশ কয়েকটা মেসমারাইজিং অ্যান্ড স্টাইলিশ ফ্যাশন কিউও সেখানে কিন্তু দেখানো হয়েছিল। তানজিয়া জামান মিথিলাও দেখে একদম গ্ল্যামারাস একটা লুকে হাজির, বাট হোস্টের তো চোখ আটকে গেল আরেক জায়গায়। আজকে আপনার অর্নামেন্টসটা খুবই চোখে লাগছে, এইটা সম্পর্কে একটু বলবেন। এটা সম্পর্কে কি বলবো? যাই হোক সবকিছু মিলিয়ে ইভেন্টটা তো বেশ দারুণ ছিল, তবে তুষি এবং ফাইনের মধ্যে আসলেই কি হলো এটা জানার খুব ইচ্ছা রে ভাই। এনিওয়ে তারপরেও আপনাদের জিজ্ঞেস করি, তুষি এবং ফাইনের মধ্যে স্টাইলে নাম্বার 1 কে আপনার কাছে?